প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক অনেক দিন ধরে তোমরা শুধু ওই একটাই কমেন্ট করছিলে যে চ্যানেলে আবার কবে প্র্যাঙ্ক ভিডিও আসবে। তাই ভাবলাম আমি আজকে এমন একজনের উপর প্র্যাঙ্ক করব যার উপরে আমি এর আগে কখনো প্র্যাঙ্ক করিনি। এন্ড অলসো আমি খুবই না এক্সাইটেড ছিলাম সত্যিকারের তার রিয়াকশনটা দেখার জন্য। আর সেটা আর কেউই নাই, আমাদের সবার প্রিয় ব্রাউনি। ব্রাউনিকে বাড়ি নিয়ে এসেছি 1 বছর হয়ে গিয়েছে, বাট ব্রাউনির ওপরে এখনো অব্দি একটাও প্র্যাঙ্ক করেনি, মানে ভাবতে পারছো। যাই হোক, তাই ভাবলাম আজকে ওর উপর একটা প্র্যাঙ্ক করবো, সেটা হচ্ছে সেন্সলেস প্র্যাঙ্ক। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ব্রাউনি না প্রচুর চালাক। দেখতে হয়তো শুধু মানুষ নয়, কিন্তু বাকি সবকিছু কিন্তু ওর মানুষের মতো। ইভেন আমাদের মুখ দিয়ে বেরানো প্রত্যেকটা কথার মানে কিন্তু ও বোঝে, শুধু মুখের কথাই নয়, ও আমাদের রিয়াকশনও কিন্তু ফলো করে। তাই ওর উপর প্র্যাঙ্ক করতে গিয়ে আমি তো একটু ভয়তেই ছিলাম। সেই কারণে আমি ডিসাইড করি সবার প্রথমে আমি ওর সাথে খেলবো, এন্ড খেলতে খেলতে তারপরে আমি সেন্সলেস হয়ে যাব। আর তার আগে থেকে কিন্তু আমি ভিডিও করছিলাম ওর সামনে ইচ্ছে করে, যাতে ও ভাবে যে নর্মালি আমরা যেরকম ভিডিও করে থাকি সেরকমই ভিডিও হচ্ছে। কারণ আমাদের ব্রাউনি না এই ভিডিওর ব্যাপারটা খুব ভালো বোঝে। আমরা যখনই কোনো ভিডিও শুট করি ও কিন্তু একদমই দুষ্টুমি করে না। অনেকক্ষণ ধরে ওর সাথে খেলতে খেলতে হুট করে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আর তোমরা জাস্ট ওর রিয়াকশনটা দেখো। ও আমাকে হা করে দেখছে আগে যে আমি সত্যি অজ্ঞান হয়েছি কিনা। মানে ও অলরেডি বুঝে গেছে যে আমি নাটক করছি। এন্ড সিরিয়াসলি চোখ খুলে আমি যখন দেখি যে ও আমার দিকে হা করে তাকিয়ে দেখছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার বিশাল জোরে হাসি পেয়ে যায়। কিন্তু সব থেকে কিউট ব্যাপার হচ্ছে ও নিচে নেবে আমার পাশে এসে শুয়ে পড়ে। আই থিঙ্ক ও বুঝতে পেরে গিয়েছিল যে আমি প্র্যাঙ্ক করছি ওর ওপর, তাই জন্য একটু ফেক রিয়াকশন দিয়ে দিচ্ছে। আমি তোমাদের বললাম না, আমার ব্রাউনির ওপর প্র্যাঙ্ক করা খুবই কঠিন একটা ব্যাপার। যাই হোক, এই ছোট্ট প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এন্ড নেক্সট কার ওপর প্র্যাঙ্ক দেখতে চাও আর কি ধরনের প্র্যাঙ্ক দেখতে চাও সেইটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।